সূরা ইয়াসিন কোরআনের হৃদয় বলা হয় একে। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছিল যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসী মক্কাবাসীদের কাছ থেকে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ তাআলা এই সূরায় নবীকে সান্ত্বনা দিয়েছেন, জানিয়েছেন যে তিনি সত্যিই তার প্রেরিত রসূল এবং যারা তার কথা অস্বীকার করছে তারা একদিন এর ফল পাবে। সূরার শুরুতেই আল্লাহ বলেন, ইয়াসিন, শপথ সেই কোরআনের যা পূর্ণ জ্ঞানে ভরা, নিশ্চয়ই তুমি আল্লাহর প্রেরিত রাসূল সরল পথে। এই কথার মাধ্যমে নবীকে শক্তি দেওয়া হয়েছিল, কারণ তখন মক্কার মানুষ বলতো, তুমি তো আমাদের মতোই মানুষ, আমরা কেন তোমাকে মানব। এরপর আল্লাহ বলেন, কিছু মানুষ এমন আছে যাদের হৃদয় ও কানে পর্দা টেনে দেওয়া হয়েছে, তাদের কাছে সত্য পৌঁছালেও তারা তা বোঝে না, তারা এমন যেন মৃত যাদের ডাকা যায় না। তারপর সূরায় আসে একটি অদ্ভুত সুন্দর ও শিক্ষণীয় গল্প, একটি শহরের গল্প যেখানে আল্লাহ ৩ জন রসূল পাঠিয়েছিলেন। প্রথমে 2 জন গিয়েছিলেন, মানুষ তাদের অবিশ্বাস করেছিল। তখন আল্লাহ আরও একজন প্রেরিত পাঠালেন। তারা সবাই একসাথে বলল, আমরা তোমাদের রবের পক্ষ থেকে প্রেরিত, আমাদের দায়িত্ব কেবল তোমাদের কাছে সত্যের বার্তা পৌঁছে দেওয়া। কিন্তু শহরের লোকেরা রাগ করে বলল, তোমরা তো মানুষ, তোমরা কিছুই নও, তোমরা শুধু অমঙ্গল বয়ে এনেছ। রসূলেরা ধৈর্য ধরে বলল, তোমাদের অমঙ্গল তোমাদের নিজেদেরই কাজের ফল, আমরা তো কেবল সতর্ককারী। তখন শহরের এক প্রান্ত থেকে এক ঈমানদার মানুষ দৌড়ে এলেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা এই প্রেরিতদের অনুসরণ করো, তারা তোমাদের কোনো ক্ষতি চায় না, বরং তোমাদের মঙ্গল চায়। তারা এমন কিছু চায় না, বিনিময় কিছু নেয় না, তারা সত্য পথে আছে। এই মানুষটির নাম ছিল হাবিব আন-নাজ্জার। তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি, দরিদ্র কিন্তু বিশ্বাসে দৃঢ়। তিনি নবীদের সমর্থনে দাঁড়িয়েছিলেন একা সবার সামনে। কিন্তু শহরের লোকেরা তার এই কথা সহ্য করতে পারেনি। তারা রেগে গিয়ে তাকে মারধর করে, পাথর ছুঁড়ে হত্যা করে ফেলে। যখন তিনি মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করলেন, ফেরেশতারা তাকে বলল, তুমি প্রবেশ করো জান্নাতে। তখন তিনি হাসতে হাসতে বললেন, হায়, আমার জাতি যদি জানতো আল্লাহ আমাকে ক্ষমা করে কত সম্মান দিয়েছেন। এই দৃশ্য কোরআনের অন্যতম হৃদয়স্পর্শী মুহূর্ত। একা একজন মানুষ যিনি সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন, তাকে হত্যা করা হলো, কিন্তু মৃত্যুর পর তিনি জান্নাতে পৌঁছে গেলেন। আর যাদের তিনি সাবধান করতে চেয়েছিলেন তারা শাস্তির মুখোমুখি হল। এরপর আল্লাহ বলেন, আমরা তাদের ধ্বংস করলাম। আকাশ থেকে এক প্রচণ্ড চিৎকার এলো, আর সবাই নিস্তব্ধ হয়ে গেল। কোনো সেনা, কোনো যুদ্ধ লাগেনি, শুধু আল্লাহর আদেশেই এক মুহূর্তে পুরো জাতি ধ্বংস হয়ে গেল। এরপর সূরায় আল্লাহ পৃথিবী ও আকাশের নিদর্শনগুলোর কথা বলেন, কিভাবে শুকনো জমি থেকে সবুজ ফসল গজায়, কিভাবে রাত ও দিন পালা করে আসে, সূর্য ও চন্দ্র নির্দিষ্ট পথে ঘোরে। এসবই প্রমাণ যে আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাশালী, কিন্তু মানুষ তবুও শিক্ষা নেয় না। তারপর সূরায় কিয়ামতের দৃশ্য বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, যেদিন শিঙ্গা ফুঁক দেওয়া হবে, মানুষ কবর থেকে উঠে চমকে বলবে, আমাদের কে জাগালো? তখন বলা হবে, এটাই সেই প্রতিশ্রুত দিন। বিশ্বাসীরা তখন জান্নাতে প্রবেশ করবে। তাদের বলা হবে, তোমরা শান্তিতে প্রবেশ করো, আজ তোমাদের কোনো ভয় বা দুঃখ নেই। তারা জান্নাতে ফলমূল, ছায়া ও প্রশান্তির মাঝে থাকবে। আর অবিশ্বাসীরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাদের বলা হবে, তোমরা দূরে থাকো, তোমরা সত্য অস্বীকার করেছিলে। শেষে আল্লাহ বলেন, যিনি আগুন তৈরি করেন শুকনো কাঠ থেকে, তিনি কি মৃত মানুষকে জীবিত করতে অক্ষম? আল্লাহ যখন বলেন হও, তখনই তা হয়ে যায়। তার আদেশের জন্য কোনো সময় লাগে না, কোনো বাধা থাকে না। সূরা ইয়াসিনের শেষ অংশে আল্লাহর একত্ব, তার সৃষ্টি শক্তি ও মানুষের পরিণতির চূড়ান্ত সত্য প্রকাশ পেয়েছে। এই সূরার মাধ্যমে শেখানো হয়েছে আল্লাহর বাণীই চিরসত্য, তার রসূলরাই সত্যের পথপ্রদর্শক, এবং যে ব্যক্তি সত্যের জন্য জীবন উৎসর্গ করে সে কখনো পরাজিত হয় না, বরং জান্নাতের অনন্ত জীবনে সফল হয়। এইভাবেই সূরা ইয়াসিন আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু কোনো শেষ নয়, বরং এক নতুন যাত্রা, যেখানে সত্যিকারের জীবনের সূচনা হয়।